বর্তমানে ধারাবাহিকের মেয়াদ খুবই কম। কিছু কিছু সিরিয়াল ৬ মাস এমনকি ৩ মাসেও ইতি টানছে। ভালো গল্প ছেড়ে টিআরপি এখন বড় ভূমিকা পালন করে। কয়েক সপ্তাহ টিআরপি কম থাকলে গল্প আচমকাই বন্ধ হয়ে যাচ্ছে। কোনো কোনো সিরিয়ালের স্লটও বদলে যাচ্ছে। গল্পে নতুন মোড়, চরিত্রের পরিবর্তন, স্লট বদলানো, কোনো কিছুতেই টিআরপি না বাড়লে শেষ করে দেওয়া হচ্ছে গল্প। শেষ হয়েছে মিটিছোড়া। সূত্রের খবর, জুলাইতেই শেষ হয়ে যাবে কোন গোপনে মন ভেসেছে। ৭ই জুলাই থেকে সন্ধ্যে ৮:৩০ স্লটে আসছে দাদামণি। স্টার জলসার গৃহপ্রবেশ আরম্ভ হওয়ার পরই টিআরপি কমতে শুরু করে কোন গোপনে মন ভেসেছে। তবে একটা সময় স্লট লিডও করেছে। এবার দেখা যাবে শ্যামলী এবং অনিকেত ছদ্মবেশে শত্রুর মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করছে। একটি গ্রামের মেলায় বৈষ্ণবের ছদ্মবেশ ধরে এসেছে তারা। সেখান থেকে চুপিসারে প্রমাণ জোগাড় করার চেষ্টা চলছে। সেই সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় শ্যামলী। অনিকেত তাকে ধরে ফেলে, গ্রামের একটি বাড়িতে শ্যামলীকে নিয়ে যায়। ডাক্তার তাকে পরীক্ষা করে জানায় সে অন্তঃসত্ত্বা। সন্তানকে সুরক্ষিত রাখতে তারা চেষ্টা করে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে, কিন্তু তার আগেই অনিকেতের মাথায় কেউ আঘাত করে। তার চিৎকারে শ্যামলীও আতঙ্কিত হয়ে পড়ে। কি হবে তাদের আগত সন্তানের ভবিষ্যৎ? সন্তানের জন্মের আগেই কি নতুন বিপদ ঘনিয়ে আসবে তাদের জীবনে? এদিকে তৃষাও অন্তঃসত্ত্বা। অনুরাগীরা চাইছেন জোড়াবাড়ি যেন তাদের ড্রয়িং রুম থেকে বিদায় না নেয়। তাহলে কি জোড়াবাড়ির নতুন প্রজন্মের সদস্যদের নিয়ে নতুন সময় নতুন আকারে গল্প বলবে ধারাবাহিক কর্তৃপক্ষ, নাকি শেষ হওয়ার আগে শত্রুর মুখোশ খুলে পারিবারিক মিলন দেখিয়ে শেষ হবে কোন গোপনে মন ভেসেছে? তা নির্ভর করছে জি বাংলা কর্তৃপক্ষের ওপরে।